এই ভিডিওটা স্পেশালি যারা এবার এসএসসি পরীক্ষায় ফেল করেছে তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য। আপনার সন্তান যদি এবার এসএসসি পরীক্ষায় ফেল করে থাকে তাহলে আপনার সন্তানকে বসিয়ে না রেখে, যেহেতু আগামী বছর পরীক্ষা দিতে হবে, এর ভিতরেই তাকে যে কাজগুলো যথেষ্ট ভ্যালু আছে আমাদের দেশে এবং ভবিষ্যতে ভ্যালু বাড়বে এরকম একটা হাতের কাজ শিখিয়ে দিতে পারেন। যেমন মোবাইল সার্ভিসিংয়ের কাজ, আপনার কম্পিউটারের কাজ, কম্পিউটার টাইপিংয়ের কাজটা ভালো একটা ফ্রিল্যান্সিং সেন্টারের যদি দিয়ে দেন তাহলে শিখতে পারবে। মানে ভবিষ্যতে যেগুলোর বেশি ভ্যালু হবে এরকম একটা কাজ আপনি দিয়ে দিবেন। কারণ বাস্তবমুখী করে ফেলতে হবে আপনার সন্তানকে। কারণ যে দিন যতই যাচ্ছে দুনিয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। এজন্য আপনার এই সময়টা, আপনি যেহেতু এখন দেখা যায় আপনার বাচ্চাটা এখন ছোট, কারণ কাদামাটি যখন নরম থাকে যে কোনো কাজেই আপনি লাগাতে পারবেন। এখনও তো যে সন্তানটা আপনাকে অনেক বেশি মেনটেন করে, তার টাকার জন্য আপনি ছাড়া সে চলতে পারে না। এই সময় আপনি যদি তাকে যে জিনিসটা বলবেন সে করতে বাধ্য। আপনারা বুঝে শুনে আপনার আশেপাশে যদি মোবাইল সার্ভিসিং সেন্টার থাকে, অনেকগুলো সেন্টার আছে যারা মোবাইলের কাজ শিখে। স্পেশালি আমাদের চাঁদপুরের মধ্যে ভালো একটা সার্ভিসিং সেন্টার আছে যেটা চাঁদপুরে পড়েছে। আমাকে যেটা চাঁদপুর সদরে আমাকে বলবেন, আমি যোগাযোগ করে দিতে পারবো। এবং আপনার এরিয়াতে যদি ভালো থাকে বা আপনার পরিচিত কোনো দোকান থাকে ওইখানে দিয়ে দিতে পারবেন। মোবাইল টাইপিংয়ের কাজ এটা যথেষ্ট ভ্যালু আছে। আপনার অন্যান্য অনেক কাজ আছে, আপনি একটু জেনে শুনে কাজগুলো শিখাবেন। বা আপনার প্রাইভেটের আপনার ড্রাইভিং যেটা, এটা শিখিয়ে দিতে পারেন। অনেকে কী করে, আপনার তার সন্তান কোনো কাজ জানে না, তাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এগুলো 5-7 মাস থেকে ট্যুর করে আবার চলে আসে। কারণ দেশের বাইরে তো আপনার বসিয়ে রেখে কেউ বেতন দিবে না। আপনার সন্তান দ্বারা কেউ উপকৃত যদি হয় তাহলে তাকে টাকা দিতে কোনো সমস্যা নেই। অনেকেই দেখবেন অনেক ভালো ভিসা পাওয়ার পরও দেশের বাইরে গিয়ে কিছু করতে পারে না, কারণ কাজটা না জানার কারণে। এজন্য আপনার সন্তানকে আপনার ভবিষ্যৎ গড়ার জন্য যা করা দরকার আপনাকে এই রাস্তাটা তৈরি করে দিতে হবে। না হয় একটা সময় আপনাকে মাসুল দিতে হবে। একটা সময় 1 বছরের মধ্যে দেখবেন আপনার ছেলের কাজগুলো শিখে হয়ে গিয়েছে, প্লাস যে পরীক্ষাটা খারাপ করেছে সেটা দিবে। পড়াশোনাও করুক, পড়াশোনার সাথে সাথে বাস্তবমুখী করে ফেলতে হবে। এই পৃথিবীর মধ্যে অনেকগুলো দেশ দেখবেন পড়াশোনার সাথে সাথে নিজের জিনিসটা নিজে করে। আপনার অনেক টাকা আছে, এজন্য আপনি বসিয়ে খাওয়াবেন। একটা সময় দেখবেন এই ছেলেটা আর কোনো কাজে লাগে না, একটা সময় আপনার সম্পদ বিক্রি করে খাবে। এজন্য তাকে বাস্তবমুখী করবেন, তাকে অভাবটা শিখাবেন। আবারও বলি, তাকে অভাবটা শিখাবেন। হুটহাট করে কোনো কিছু না দিয়ে একটু অপেক্ষা করাবেন। মাঝে মাঝে রাগ করবেন, তুমি ইনকাম করে বাবা তুমি চলো। ওরে বুঝান যে বাস্তবতা কী জিনিস, তাহলে ওর ভবিষ্যৎটাও উজ্জ্বল হবে। একটা সময় আপনিও ভালো থাকবেন, তাকে নিয়ে আর কোনো টেনশন করতে হবে না।